প্রিয় দর্শক, এটা গোপালগঞ্জের জমিদার বাড়ি। অসাধারণ একটা ভিউ দেখেন। এখানে জমিদার গোসল করতেন, খুবই সুন্দর একটা অসাধারণ পরিবেশ। তো সবাই মিস করবেন যদি এখানে না আসেন। যদি কখনো গোপালগঞ্জে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো এই জায়গাটা বেছে নেবেন। এটা অসাধারণ একটা জায়গা, মনোরম পরিবেশ, অস্থির একটা জায়গা। না আসলে অনেক জিনিস মিস করবে। তো পরিবেশটা আপনাদেরকে সবাইকে দেখাবো, পুরোটা ভিউটা আমি ঘুরে ঘুরে দেখাবো। অসাধারণ একটা ভিউ। পুকুরটা একটু দেখাবো। এটা হচ্ছে জমিদারের পুকুর, অস্থির একটা জায়গা। তো চলুন আমার সাথে সবাই ঘুরে আসি, জায়গাটা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা যখন পিকনিকে আসবেন তখন অবশ্যই এই জায়গাটায় আসবেন। আমার চোখ দিয়ে দেখেছি, আপনাদের চোখ দিয়ে দেখবেন, সুন্দর লাগবে, আপনাদের মনটা ভরে যাবে, আপনাদের টাকা বিফলে যাবে না, পিকনিকের টাকা। অস্থির একটা জায়গা। তো চলুন আমার সাথে। তো প্রিয় দর্শক, এটা আমার ছোট ভাইরা ভাই, আর পাশে আছে আমার বড় ভাইরা ভাই। তো আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো, আমার সাথে আসেন। জমিদার তো পুকুর দেখছেনই, আর তিনি এখানে তার স্বপ্নটা এখানেই, মানে এই জায়গাটা তার স্বপ্ন ছিল, এটাই তার স্বপ্ন। এই যেগুলো দেখতেছেন এই পুরোটাই জমিদারের স্বপ্ন, ঠিক আছে? সে বাস্তবে রূপান্তর করেছে। তো আমার সাথে থাকবেন। তো আপনারা জানেন যে মানুষ একটা মৌসুমে পিকনিকে যায়, আনন্দ উল্লাস করে। তো গোপালগঞ্জে যদি কখনো কেউ আসেন তাহলে সবাইকে অনুরোধ করব এই জায়গাটা মিস করবেন না। গোপালগঞ্জের এই জমিদার বাড়িটা অসাধারণ, অস্থির। আপনারা দেখবেন, খুবই সুন্দর, আপনাদের মন ছুঁয়ে যাবে। আপনাদের পিকনিকের টাকা বা ট্যুরের টাকা মিস যাবে না, বিফলে যাবে না, ঠিক আছে? খুবই সুন্দর, অস্থির একটা জায়গা। তো আরও ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। তো চলুন দেখা যাক ভিডিওগুলো। তো প্রিয় দর্শক, এই যে এখানে বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে, আর আমি একটু আপনাদের পুরো ভিউটা একটু দেখাচ্ছি ঘুরে। দেখুন, অসাধারণ একটা অস্থির পরিবেশ। প্রিয় দর্শক, এটা হচ্ছে জমিদারের বাসভবন। তো এই বাসভবনে আসবেন, অস্থির, অস্থির একটা বাসভবন। এটা দেখান, অস্থির, পুরোটা ঘুরে দেখান। ঠিক আছে, অবসর সময় সে এখানে আড্ডা দিতেন। অস্থির একটা পরিবেশ, অস্থির একটা দৃশ্য, মনোরম একটা সিচুয়েশন। আসলে এই গোপালগঞ্জের যদি কেউ আসেন কখনো, অবশ্যই এখানে আসবেন। এই তার বাসভবনটা দেখবেন, এই পরিবেশটা দেখবেন, আসলে মনটা ভরে যাবে। মন যখন খারাপ থাকবে এখানে আসলে মনটা আসলেই ভরে যাওয়ার মতন একটা জায়গা, অস্থির, অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কিছু দেখাবো, নতুন কোনো জায়গায়। তো